হাতে মেখে এইভাবে মসুর ডাল ভুনা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন এরকম ডাল ভুনা করে খেয়ে দেখবেন, তৃপ্তি নিয়ে কিন্তু এক থালা ভাত খেতে পারবেন। তো আশা করছি আজকের এই ডাল ভুনা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ডাল ভুনাটা কিন্তু রুটি পরোটা গরম ভাতের সঙ্গে খাওয়া যায়। তো প্রথমে আমি এখানে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। ডালগুলো আমি আগে ভিজে রেখেছিলাম। 1 কাপ পরিমাণ ডাল আছে, ডালগুলো ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 3-4টা পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 3টা কাঁচামরিচের ফালি। একটা টমেটো আমি ছোট কিউব করে কেটে দিয়েছি। 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এভাবেই কিন্তু এই ডাল ভুনাটা বেশি স্বাদ হয় রান্না করলে। তো ডালগুলো হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে। এখানে 3 থেকে 4 কাপের মতো আমি পানি দিয়েছি, মেজারমেন্ট কাপের। তো হাতটা আমি ধুয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একবার নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা আমি ধরিয়ে দিলাম। চুলাটা ধরিয়ে দিয়ে 10 মিনিট আমি মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। তো 10 মিনিটে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু আস্ত আছে আর কিছুটা ভেঙে ভেঙে গেছে। আর একদম কিন্তু পুরোপুরি ভেঙে যাবে না। এখন ডালটা এদিকে হতে থাকুক। আর এক চুলায় আমি একটা কড়াই বসিয়ে এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভেজে নেব সফট হয়ে আসা পর্যন্ত। তো পেঁয়াজ আর রসুনটা যখন সফট হয়ে আসবে এ পর্যায়ে আমি একটু জিরা আর পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন যদি আপনারা পছন্দ না করেন বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে এখন পেঁয়াজ আর রসুনটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর পুড়ে যেন না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে কিন্তু ডালের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি অল্প আঁচে। তো ব্রাউন কালার হয়ে গেছে আমার, কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে। এখন ডালের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনগুলো। দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না, 2-1 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আর এ পর্যায়ে কিন্তু আপনারা এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। আর আমার হাতের কাছে ধনিয়া পাতা নেই, এই কারণে আমি দিলাম না। ধনিয়া পাতা দিলে কিন্তু আরও বেশি মজা লাগে এই ডাল ভুনা খেতে। তো দেখুন ডালগুলো কিন্তু আস্ত আস্ত আছে আর কিছুটা ভেঙে গেছে, আর ঠিক এরকমই হবে। ঢাকনাতে ঢেকে আমি 2-1 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে, এখন চুলাটা অফ করে দিয়েছি। দেখুন ডালটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকে না তখন এইরকম ডাল ভুনা করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে খেতে। এবং রুটি পরোটা গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব মজার লাগে এই ডাল ভুনা। তো বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।